আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের আরব আমিরাতের ভিসা নিয়ে কথা বলবো। আপনাদের জন্য রয়েছে বিশাল একটি সুসংবাদ, কারণ আরব আমিরাতের হাই প্রফেশনাল ভিসা, ভিজিট ভিসা ও প্রফেশনাল ভিসা সবগুলো কিন্তু খুলে গেছে। তো আপনারা দেরি না করে ভিডিওতে দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য হাই প্রফেশনাল ভিসা নীরবে খুলছে নতুন দুয়ার। বাংলাদেশি পেশাজীবী যারা রয়েছেন তাদের জন্য রয়েছে একটি বিশাল সুসংবাদ। 24 সালে সংযুক্ত আরব আমিরাত হাই প্রফেশনাল ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দিতে শুরু করেছে। যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক কিছু আবেদনকারী নির্দিষ্ট পেশায় ভিসা টাইপিং করার পর অ্যাপ্রুভাল পাচ্ছেন। এটা স্পষ্ট করেছে নতুন দুয়ার খুলছে। যারা ইতিমধ্যে ভিসা পাচ্ছেন: চিকিৎসক, নার্স ও মেডিকেল স্টাফ, ইঞ্জিনিয়ার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সফটওয়্যার ডেভেলপার ও আইটি এক্সপার্ট, শিক্ষক ও ট্রেইনার, অ্যাকাউন্টেন্ট ও ফাইন্যান্স অফিসার, আইনজীবী ও পরামর্শক। তবে শর্ত রয়েছে। এই ভিসা পেতে হলে ইউএই ভিত্তিক কোনো বৈধ কোম্পানির চাকরির অফার লেটার এবং সেই কোম্পানির কোটা থাকতে হবে, যা প্রস্তুত রাখা জরুরি। বৈধ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা ও সনদ, অভিজ্ঞতা সার্টিফিকেট, চাকরির অফার লেটার, মেডিকেল সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স। তবে বিষয়টা হলো যে এটার জন্য লাগবে আপনাদের চাকরির অফার লেটার। তো চাকরির অফার লেটার কীভাবে অ্যাপ্লাই করবেন সেটার জন্য আমি পরবর্তী একটি ভিডিও বানাবো। সেই ভিডিওটা অনেক লম্বা হবে, 15-20 মিনিট। তো সেই ভিডিওতে অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনারা ভালো ভালো জব পেয়ে যাবেন। যারা একটু শিক্ষিত রয়েছে, ইন্টার পাস থেকে শুরু করে যারা আপনার এমবিএ পাস বা মাস্টার্স পাস রয়েছে বা অনার্স পাস রয়েছে, তাদের কিন্তু অফুরন্ত সম্ভাবনা রয়েছে। আমি জাস্ট আপনাকে কিন্তু এটা ধরে নিতে হবে, ঠিক আছে? তো চাকরির অফার লেটার পাওয়া কিন্তু খুবই ইজি, কারণ সেখানে কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে, বিশেষ করে এই সামার সেশনে। তো আপনাদের কীভাবে এটা অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো। আর এই জন্য পরবর্তীতে ভিডিও আপনাদেরকে দেখতে হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, নাহলে পরবর্তী ভিডিও দেখবেন কেমনে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।